আত্মবিশ্বাস নিয়ে কথা বললেই আমাদের মাথায় প্রথমেই আসে কিভাবে নিজেকে আরও শক্তিশালী আরও নির্ভীক করে তোলা যায়। আজ আমরা কথা বলবো কিভাবে ডেঞ্জারাসলি কনফিডেন্ট হওয়া যায়, মানে এমন আত্মবিশ্বাস যেটা শুধু নিজের জন্য না, চারপাশের মানুষকেও প্রভাবিত করে। ঠিক বলেছ, কিন্তু ডেঞ্জারাসলি কনফিডেন্ট মানে কি? এটা কি অহংকার নাকি নিজের ওপর অন্ধবিশ্বাস? দারুণ প্রশ্ন। ডেঞ্জারাসলি কনফিডেন্ট মানে অহংকার না, বরং নিজের সীমাবদ্ধতা জেনেও নিজের শক্তির ওপর এমন বিশ্বাস রাখা যেটা তোমাকে ঝুঁকি নিতে সাহসী করে তোলে। তুমি জানো তুমি ভুল করতে পারো, কিন্তু তবু এগিয়ে যাও। তাহলে শুরুটা কোথা থেকে করা উচিত? ধরো আমি খুবই ইনসিকিউর, ছোটখাটো ব্যাপারে নার্ভাস হয়ে পড়ি। আমি কিভাবে এই আত্মবিশ্বাস তৈরি করব? প্রথম ধাপ, নিজের দুর্বলতা মেনে নেওয়া। আমরা অনেকেই ভাবি আত্মবিশ্বাস মানে সবকিছু পারা, সবকিছু জানা। আসলে আত্মবিশ্বাস মানে নিজের দুর্বলতাকে স্বীকার করা এবং তবু এগিয়ে যাওয়া। মানে আমি যদি বলি আমি জানি না কিন্তু শিখে নেব, এটাই কি আত্মবিশ্বাস? একদম। আমি জানি না বলার সাহসটাই তো আত্মবিশ্বাসের প্রথম ধাপ। অনেকেই ভাবে ভুল করলে লজ্জা, কিন্তু ভুল করা মানেই শেখা। যারা সত্যিকারের আত্মবিশ্বাসী তারা ভুল করতে ভয় পায় না। অনেক সময় তো দেখা যায় কেউ কেউ খুব জোরে কথা বলে, নিজের কথা জোর করে চাপিয়ে দেয়। ওদের কি আত্মবিশ্বাসী বলা যায়? না, ওটা আসলে ইনসিকিউরিটির চিহ্ন। যারা সত্যিকারের আত্মবিশ্বাসী তারা অন্যের কথা শুনতে জানে, নিজের ভুল স্বীকার করতে জানে এবং প্রয়োজনে আমি জানি না বলতেও দ্বিধা করে না। তাহলে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কি কি অভ্যাস গড়ে তোলা উচিত? প্রথমত, নিজের ছোট ছোট সাফল্যগুলোকে গুরুত্ব দাও। প্রতিদিন একটা নতুন কিছু শেখো, সেটা ছোট হলেও। দ্বিতীয়ত, নিজের কথা নিজে শোনো, মানে নিজের ভিতরের কথাগুলোকে চ্যালেঞ্জ করো। আমি পারবো না এই কথাটা বদলে বলো আমি চেষ্টা করব। অনেক সময় তো দেখা যায় চারপাশের মানুষই আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়, তখন কি করব? খুব স্বাভাবিক। আমাদের সমাজে অনেকেই নিজের সীমাবদ্ধতা অন্যের উপর চাপিয়ে দেয়। তখন নিজের ভিতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দাও। মনে রেখো, অন্যের মতামত তোমার সত্যি না, তুমি নিজেই নিজের সীমা নির্ধারণ করবে। ধরো আমি একটা নতুন কাজ শুরু করতে চাই, কিন্তু সবাই বলছে তুই পারবি না। তখন কিভাবে নিজেকে মোটিভেট করব? প্রথমে ভাবো ওরা কেন বলছে। হয়তো ওরা নিজেরাই ভয় পায় বা তখনও চেষ্টাই করেনি। তুমি নিজের লক্ষ্য ঠিক করো, ছোট ছোট ধাপে এগিয়ে যাও। প্রতিটা ছোট সাফল্য তোমার আত্মবিশ্বাস বাড়াবে। আত্মবিশ্বাস কি জন্মগত নাকি শেখা যায়? আত্মবিশ্বাস শেখা যায়। কেউই জন্ম থেকে আত্মবিশ্বাসী নয়। ছোটবেলা থেকে পরিবার, সমাজ, অভিজ্ঞতা সব মিলিয়ে আত্মবিশ্বাস তৈরি হয়। চাইলে যে কেউ নিজের উপর বিশ্বাস গড়ে তুলতে পারে। অনেকেই ভাবে আত্মবিশ্বাস মানে আমি সবার চেয়ে ভালো। এটা কি ঠিক? একদমই না। আত্মবিশ্বাস মানে আমি আমার সেরাটা দেব, এটাই। অন্যের সাথে তুলনা না করে নিজের অগ্রগতি দেখো। আজকের আমি গতকালের আমির থেকে ভালো কিনা সেটাই আসল। ধরো কেউ খুবই নার্ভাস, পাবলিক স্পিকিং করতে ভয় পায়, ওর জন্য কি টিপস থাকবে? প্রথমে ছোট ছোট গ্রুপে কথা বলা শুরু করো। আয়নায় দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো। ভুল হলে হাসো, নিজেকে দোষ দিও না। ধীরে ধীরে বড় গ্রুপে কথা বলার সাহস আসবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কি শরীরী ভাষারও ভূমিকা আছে? অবশ্যই। সোজা হয়ে দাঁড়াও, চোখে চোখ রেখে কথা বলো, হাসো। শরীরী ভাষা শুধু অন্যকে না, নিজেকেও আত্মবিশ্বাসী করে তোলে। অনেক সময় তো মনে হয় যে সবাই আমাকে বিচার করছে, এই ভয়টা কিভাবে কাটাবো? মনে রেখো, সবাই নিজের জীবন নিয়েই ব্যস্ত। কেউ তোমাকে নিয়ে একটু ভাবছে না যতটা তুমি ভাবো। নিজের উপর ফোকাস করো, অন্যের মতামতকে গুরুত্ব কম দাও। ধরো আমি একটা বড় ভুল করলাম, সবাই হাসলো, তখন কিভাবে সামলাবো? হাসো, নিজের ভুল মেনে নাও। বলো যে হ্যাঁ ভুল করেছি, শিখে নিলাম। ভুলকে নিজের দুর্বলতা না, বরং শেখার সুযোগ ভাবো। এতে আত্মবিশ্বাস আরও বাড়বে। আত্মবিশ্বাসী হতে গেলে কি সবসময় পজিটিভ থাকতে হবে? না, সব সময় পজিটিভ থাকা সম্ভব না। খারাপ দিন আসবেই, তখন নিজের অনুভূতিকে মেনে নাও, কিন্তু হাল ছেড়ো না। খারাপ সময়ও পার হয়ে যাবে, এই বিশ্বাসটাই আত্মবিশ্বাস। অনেকেই ভাবে আত্মবিশ্বাস মানে ভয় না পাওয়া, এটা কি ঠিক? না, ভয় পাওয়া স্বাভাবিক। আত্মবিশ্বাস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। ভয়কে অস্বীকার না করে ওটাকে সঙ্গে নিয়ে চলা। তাহলে ডেঞ্জারাসলি কনফিডেন্ট হওয়ার মানে কি? মানে তুমি নিজের সীমা জানো, তবুও ঝুঁকি নিতে ভয় পাও না। তুমি জানো তুমি পড়ে যেতে পারো, কিন্তু উঠে দাঁড়াতে পারবে। এই বিশ্বাসটাই ডেঞ্জারাসলি কনফিডেন্ট। শেষ প্রশ্ন, একটা ছোট্ট কাজ যেটা আজ থেকেই শুরু করলে আত্মবিশ্বাস বাড়বে। প্রতিদিন একটা নতুন কিছু করো
যেটা করতে একটু ভয় লাগে, সেটা কাউকে না বলা, নতুন কারোর সাথে কথা বলা, বা নিজের জন্য একটা ছোট্ট সিদ্ধান্ত নেওয়া। যাই হোক, প্রতিদিন একটু একটু করে কমফর্ট জোনের বাইরে যাও। দারুণ। আজকের কথাগুলো শুনে মনে হচ্ছে আত্মবিশ্বাস আসলে একটা অভ্যেস। প্রতিদিন চর্চা করলে একদিন না একদিন ডেঞ্জারাসলি কনফিডেন্ট হওয়া সম্ভব। একদম। মনে রেখো, আত্মবিশ্বাস মানে নিখুঁত হওয়া না, বরং নিজের অসম্পূর্ণতাকে ভালোবেসে সাহস নিয়ে এগিয়ে যাওয়া। এইভাবেই তুমি হয়ে উঠবে ডেঞ্জারাসলি কনফিডেন্ট। ধন্যবাদ আজকের জন্য। মনে হচ্ছে কাল থেকে নতুন করে শুরু করা যায়। ঠিক তাই। সাহস নিয়ে এগিয়ে চলো, এটাই আসল আত্মবিশ্বাস।